আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা যারা অপারেটিংসে কাজ করি বা কাজ শিখতেছি, আমাদের জন্য একটা হেল্পফুল কোনো কিছু বিষয় দরকার। যেমন সব সময় তো সব কিছু সবারই ডিস্টার্ব করা যায় না বা চাওয়াও যায় না, আর তার কাছে সবসময় হেল্প নেওয়া হয় না। মাঝে মধ্যে আমরা ছোটোখাটো প্রবলেম নিজেরাই সলভ করতে পারি, এমন সেই বিষয়গুলো আমরা যদি দেখি। যেমন আমাদের কিন্তু অপটিক্স সফটওয়্যারে একটা অপশন আছে, সেটা হলো হেল্প। এই হেল্পে আমরা যাওয়ার পরে এখানে কিন্তু অনলাইন হেল্প, কিবোর্ড শর্টকাট, ম্যাপ এবং অপটিক্স অনলাইন সাপোর্ট সহ আরও অনেক কিছু আছে। যেহেতু আমরা এই কিবোর্ড শর্টকাট ম্যাপ, আমরা কিবোর্ডগুলো কিভাবে শর্টকাটে কাজ করতে পারি, কোন অপশনের ভিতর কি আছে, সেইগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। আমরা এই কিবোর্ড শর্টকাটে ম্যাপে চাপ দিব, দিলে কিন্তু এখানে দেখেন শিফটে কি আছে, রোটেট, ক্যালকুলেটর, শো হাইট কত, টুল বার কততে চাপ দিলে আসবে, মানে A to Z যতগুলা আপনার প্রায় 153টা অপশন। ফুল অপারেটিং সফটওয়্যারের ভিতরে 153টা অপশন আছে। যেমন F10, এই F10-এ চাপ দিলে হলো ভিউ অ্যান্ড সিলেক্ট আসবে, ডিলেট সিলেক্ট পিস আসবে, জুম ইন জুম আউট সহ কোনটা কাজ কোন কাজটা কিভাবে করতে হবে সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। আমরা এখান থেকে সবগুলা কিন্তু অপশন দেখতে পারি, দেখে দেখে আমরা কিন্তু কাজগুলো করতে পারি, আমাদের সমস্যা হবে না। এরপর যদি আমাদের এই পিডিএফটা কারো দরকার হয়, বা এখান থেকে আমি কিন্তু দেখতে পাবো যে কোনটা দিয়ে রোটেট সিলেক্ট হরিজন্টাল, এটা কোন অপশন, তারপর যাইলো 3D পরে কোন অপশন, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, এগুলা কোনটায় কি কাজ আছে, যেমন কন্ট্রোল সি কপি গেটিং অ্যান্ড গেটিং ভ্যালু ইন সিলেক্ট পয়েন্ট, এগুলো কিন্তু আমরা এইখান থেকে দেখে দেখে কাজ করতে পারি। তারপর যে আমাদের এই কন্ট্রোল ডি ড্র মেজারমেন্ট, সেটা দেখতে পারি। তারপরে যে আপনার শিফট এফ, এটা হলো ফোল্ড, আমরা ফোল্ডটা কোন অপশন যদি ভুলে যাই, তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখে থেকে, যেমন শিফট ফোল্ড, ক্রিয়েট কন্ট্রোল পিস। তারপর যে হলো আমরা কন্ট্রোল অল্টার জি, এই যে কন্ট্রোল অল্টার জি ডিলিট অল গাইডলাইন, এই যে আমরা যে জিনিসটা কাজ করি শর্টকাট কিবোর্ড কিভাবে আমরা এখান থেকে শিখতে পারবো। তারপরে যে এই সে হাফ পিস, এই সে হাফ পিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। আসলে কিবোর্ডের সব কি শর্টকাট কিবোর্ডগুলো আপনি এখানে নিতে পারেন। আপনি যদি মর্গানে কাজ করেন তাহলে মর্গান সেট আপও এখান থেকে করে নিতে পারেন। আপনি যদি লেকরায় কাজ করেন তাহলে আপনি এই অপশনগুলো থেকে আপনি কিন্তু কাস্টমাইজ করে, যেমন কাস্টমাইজে গেলেন, যার পর ওপেন, কন্ট্রোল এন, কন্ট্রোল এন এর নিউ পিস ওপেন, এই যে কন্ট্রোল ওতে চাপ দিলে ওপেন, সেভ, যেমন কন্ট্রোল এস, তারপর দেয় আপনি সেভ অ্যাস, কন্ট্রোল শিফট প্লাস এস, এখান থেকে হলো শর্টকাট কিবোর্ডগুলো আপনি নিজের মন মতো করে এখানে সাইজ করে সাজায় সুন্দর করে লিখে নিতে পারেন। তাহলে আপনি কিন্তু ইজিভাবে কাজটা করতে পারবেন, যে আপনি কোন অপশনটা মনে রাখতে পারবেন সেইটা। আমরা ম্যাক্সিমাম সময় কিবোর্ডে যে সেট আপ থাকে ওইটাই করি। আপনার এই চাইলে এই লেখাটা আপনি কপি করে নিয়ে নিজের কাছে রেখে দিতে পারেন। যেমন এখান থেকে মনে করেন যে আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা এটা কপি করব। কপি করার পরে এটা আমরা একটা যেমন কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে এসে রাইট মাউস ক্লিক করব, নিউ পিসে এখানে একটা ওয়ার্ড ফাইল চালু করব, করার পর এখান থেকে হলো আমরা সেই যেটা পেস্ট কপি করছি সেই কপি অপশনটা এখানে আমরা পেস্ট করতে পারি, কন্ট্রোল ভি, এই যে দেখেন আমরা যে জিনিসগুলো কপি করছিলাম সেই জিনিসগুলা এখানে শর্টকাট কিবোর্ডগুলো আর কোন অপশনের কি কাজ, কোন অপশনটা দিয়ে কি কাজ করে, কি কাজে আমরা ব্যবহার করি, সেই অপশনগুলো এখানে সুন্দরভাবে ফাংশনগুলো দেওয়া আছে। আপনি এখান থেকে একটা একটা করে নিতে পারেন। এখানে টোটাল 154টা প্রায় অপশন আছে, আমরা এখান থেকে শিখে কাজ করব। তারপরে শিফট অল্টার ব্যাক স্পেস বাস দিলে আন্ডো রিডু, প্রিভিউ আছে, এই যে শিফট অল্টার ব্যাক স্পেস, জুম ইন ব্যাক স্পেস, মানে সব ধরনের কিবোর্ড আপনি এখানে পাবেন। আর আমরা ভিডিও লিংকে এই পিডিএফটা দিব, আপনারা ডাউনলোড করে নেবেন, ইনশাল্লাহ কাজে করতে পারবেন। সবার জন্য সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কারণ আমরা এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো এই জন্য, যাতে কাজ করতেছি একটা জিনিস অপশন মনে নাই, যেমন মাঝে মধ্যে আমারই হয় যে শিফট ফোল্ড কততে, তখন আমি কিন্তু এখানে আসি, এসে কিবোর্ড শর্টকাটে যাই, যাই এখান থেকে নিতে পারি। এমনকি আমার মন মতো করে আমি এটা মর্গানের সেট আপের সাথে সেট আপ করে নিছি যাতে কাজগুলো করতে পারি। তবে সবাই ভালো থাকবেন, সবাই আসসালামু আলাইকুম।